আরবিতে বলা হয় দাইন বা কার্জ, বাংলায় আমরা ব্যবহার করি ধার, উর্দু ব্যবহার হয় ধার, যেটা আমরা প্রত্যেকেই এর সঙ্গে লিপ্ত আছি কম বেশি। যে সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে বার্তা দিয়েছেন, আমরা কারো কাছে ঋণ করলে বা কেউ ঋণ দিলে আমাদের কি কি করণীয় আছে এবং আমাদেরকে এই ঋণ পরিশোধ করতে হবে কিনা। অনেক মানুষ ঋণ নিয়ে পরিশোধ না করার কারণে সমাজে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাতে পরবর্তী মানুষেরা যারা ঋণ চায়, যারা একান্ত ঋণ যার প্রয়োজন, দেখা যায় সেই ব্যক্তি আর পায় না। অনেক মানুষ আছে ঋণ নেয়, ওয়াদা করে পরিশোধ করার সমর্থ আছে, তবুও দেখা যায় যে গা ঢিলামো করে আজ দেব কাল দেব করে দিন অতিবাহিত করে। যে ঋণদাতা তার মনটা পূর্ণ হয়, পরবর্তীকালে কোনো ব্যক্তি তার কাছে চাইতে গেলে, ধার নিতে গেলে সে আর ইচ্ছা প্রকাশ করে না, তার ইচ্ছা হয় না, মানুষের ব্যবহার বিধির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিছু আইন প্রণয়ন করেছেন, যে আইনগুলি আমরা যদি ফলো করি, অনুসরণ করি, দেখা যাবে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ই আইনের আওতায় থাকবে, যার ঈমান থাকে। আর ঈমান না থাকে তা কোনো ব্যাপারই নেই। অনেক জনা তো ঋণ নিয়ে কত ধন সম্পদ লুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, যারা ঈমান এনেছো, ইযা তাদায়ানতুম, যখন তোমরা কেউ ঋণ প্রদান করবে। ঋণদাতা কি করবে? ঋণ কেউ গ্রহীতা আসে, তাকে দেওয়ার উৎসাহ প্রদান করছে, যে বেচারা এসেছে নিজের সাময়িক অভাবকে মুক্ত করার জন্য। অনেক মানুষ আছে, ধনী মানুষও সাময়িক কিছু অর্থ সম্পদ বিনষ্ট হওয়ার কারণে কারো মুখাপেক্ষি হতে হয়। এই অবস্থায় যদি কেউ পড়ে যায়, ঈমানদারদের বলছেন যে যাইনি ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত লিপিবদ্ধ করো। ফাকতুবু, লেখককে এনে, তুমি না লিখতে পারলে কেউ লেখক যে আছে, ভালো ভদ্র মানুষ যারা আছে, তাদের সম্মুখে লিপিবদ্ধ করে আমি 1 লক্ষ টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, ইত্যাদি ইত্যাদি দেওয়ার সময় তখন আপনি কি করবেন? লিখে নেবেন। তাহলে দাতা এবং গ্রহীতা এবং লেখক, সেখানে 3 জন বিদ্যমান থাকবে। এতে কি হবে? যখন আপনি ওয়াদা করলেন যে 1 মাস করে আপনার ঋণটাকে পরিশোধ করব, লেখা থাকলো, সেও সই সাবুত করলো, ওয়াদা করলো, তাহলে আপনি কি দিতে বাধ্য থাকবেন 1 মাস করে। আর যদি আপনি না লেখেন, আপনি ইচ্ছা মতো ঋণ প্রদান করলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে পাত্তা দিচ্ছে না, সে আপনার ফোন তুলছে না, বাড়ি গেলে বাড়িতে ফোন করছে, বলছে বাড়িতে নেই, যেহেতু ফোনালাপ্ত আপনি দেখতে পাচ্ছেন, ভিডিও কল করেন নাই, যদিও সে বাড়িতে বসে রয়েছে, ফোনটাকে স্ত্রীকে দিয়ে বলছে বাড়িতে নেই। এই চলছে সমাজে যেটা। তা আল্লাহ তার জন্য বলছে, সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা ঋণ দেবে, ঋণ দাতার স্বাক্ষর নেবে।
আর কি বললেন, ওয়াইন কানু জুসরাতিন, হ্যাঁ এমনও ব্যক্তি আছে আপনি দেখতে পাচ্ছেন তার ফসলে যে বললেন সে ফসল নষ্ট হয়ে গেছে। জুসরাতিন, জুমানে যে ব্যক্তিকে দাতাকে দেওয়া হয়েছে আপনি তাকে একটু মোহনত দেন, ঢিল দেন। ঋণ নিয়েছে, সে টাকা দেবে, দিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত ফসল তার নষ্ট হয়ে গেছে, যার জন্যে অধীর আগ্রহে সে মনে করেছিলেন যে আমার এই ফসলটা উঠলে আমি ঋণটা পরিশোধ করে দেবো, ওয়াদা করেছিলেন। আল্লাহ বলছেন ওয়াইন কানু জুসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসরাতিন, যদি দেখো তুমি দেখতে পাচ্ছ যার ফসল নষ্ট হয়ে গেছে তাকে একটু তাকে অবকাশ দেওয়া হবে। অবকাশ দিলে কি হবে, সে অতটা ব্যতিব্যস্ত হবে না, যেহেতু সে মনের মানুষ। আর যদি তুমি মনে করো যে ব্যক্তি দেবে কি করে, এ তো আজকে ফসল নষ্ট হয়েছে, আবার আগামীকাল ফসল লাগাবে, তারপর আবার ফসল উঠবে, কিংবা চাকরিতে ছিল চাকরি তার নষ্ট হয়ে গেছে, কিংবা কোম্পানি নষ্ট হয়ে গেছে, তার সেখানে আর উপার্জন কিছু কাজ সেখানে আমদানি করতে পারবে না। আল্লাহ বলছে ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, তুমি তো মনে করো ওইটা, তাহলে কি করবে, তুমি তাসাদ্দাকু সদকা করে দাও, তাকে সদকা করে তুমি মনে মনে নিয়ত করে না, আমি তোকে সদকা করে দিলাম, খায়রুল লাকুম। আল্লাহ বলছে এই যে সব থেকে উৎকৃষ্ট মানের ব্যাপার, সব থেকে ভালো, তোমার জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলছে যদি তোমরা জানতে সদকা কি জিনিস, সদকার ব্যবহার বিধি, সদকা যে কতটা গুরুত্বপূর্ণ, কত আল্লাহর কাছে কত মহত্ব রয়েছে, তোমরা জানতে, তাহলে অনায়াসে তোমরা কি করতে, ভাই আর করতে দিতে হবে না, তোমরা সদকা করে ফেলাম। তুমি আমার জন্য অনেক চিন্তা ভাবনা, তোমার পরিশ্রম তোমার কাজে আসছে না, তুমি আমার জন্য একটু চিন্তায় মগ্ন আছো, অন্যান্য কাজে মন বসছে না, ওদের ভাই তোমাকে আর দিতে হবে না, তুমি একজন মোমেন ব্যক্তি, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, হ্যাঁ তুমি দিতে পারছো না, ক্ষমা করবে, সদকা করবে। তাহলে ঋণদাতার মর্যাদা রয়েছে। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, এবং কি করো তোমরা কারজান হাসানা, কারজান হাসানা, উত্তম ঋণ তুমি আমাকে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, প্রত্যেকটা মানুষকে বলছেন তুমি সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং উত্তম ঋণ তুমি আমাকে দাও। আল্লাহ নিজে হাত পেতে চাইবে? কোন মানুষ এসেছে আপনার শরণাপন্ন হয়েছে, তার মাল নষ্ট হয়েছে, তার ঘর বাড়ি নষ্ট হয়েছে, তার কাছে এসেছে, আপনি কি করবেন, তাকে দিলেন, এটাকে আল্লাহকে দেওয়া হলো, ঋণ দেওয়া। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা তুআমান মাই ইহুদিয়্যিন ইলা আযালিন ওয়া রাহানাহু দিরআন মিন হাদীদ। ঋণটা আজকে এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে মানুষ ধোঁকা দেওয়ার কারণে, আমি দিচ্ছি, আমি দিতে পারি, আমি অপারক নয়, পারক ব্যক্তি, কিন্তু কি বলছে, ঋণটার ওয়াদা পরিপূর্ণ না করার কারণে ভালো মানুষ, ভদ্র মানুষ ঋণ পাচ্ছে না। আবার সমাজের এমন মানুষ আছে, সে অর্থকে বৃদ্ধি করার জন্য, যে আমার 10 বিঘি সম্পত্তি আছে, আরো 10 টাকা পাশে নেওয়ার প্রয়োজন আছে, বা তাকে অতিষ্ঠ করে তুলতে নেওয়ার জন্য সে 5 জনের বন্ধু বান্ধবের কাছে বলছে, ভাই আমাকে 10,000 ভাত দেন, আমাকে 10,000 দেন, আমাকে 10 দেন, আমার একটা কাজ আছে। অনায়াসে বন্ধু সুলভ আচরণ দেখিয়ে তার কাছ থেকে অর্থটা নিয়ে নিল, তারপর দেখা যাচ্ছে তাকে দিতে গিয়ে আর ধাক্কা দিচ্ছে। সেখানে আল্লাহ রসুল কয়েকটা পদ্ধতি দিলেন। আয়েশা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা তুআমান, খাদ্য রটন এসেছে, সে সময় খাদ্য ছিল না, আল্লাহ রসুল জুম্মায় খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসায়িক এসেছে ওই ফুটবল খেলা ময়দানে,
নামাজ ত্যাগ করে, অর্থাৎ খুতবা চলাকালীন তারা গেছে কোথায়? খাদ্য সংগ্রহের জন্য। কিছু অর্থ আছে তাদের কাছে খাদ্য দেওয়া, হয়তো আমি আগে না গেলে পাবো না, সে অভাব ছিল তাদের। আল্লাহ রসুল বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অবশ্যই রসুল কি করলেন? ইসতারাত তাআমান, খাদ্য ক্রয় করলেন ইহুদিয়ান, একটা ইহুদির কাছ থেকে। অনেক মানুষ ফতোয়া চায় যে হিন্দুর দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা, তাদের তৈরি করা মাল খাওয়া যাবে কিনা। আল্লাহ রসুল দেখুন খাদ্য ক্রয় করছেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। তারা স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি। আজকে দেশে বড় বড় যারা ধর্মশালী আছে দেখুন, তাকে দেখুন, তারা সব আমাদের সম্প্রদায় নয়, অন্য সম্প্রদায়ের মানুষ। বলে ইলা আজালিন ওয়া রাহানাতুন রাহানাহু। আল্লাহ রাসূল কি করলেন? তার কাছে কিছু বন্ধক রাখলেন। অর্থ নাই, সম্পদ নাই, কিছু একটা দিয়ে ওয়াদাটা ঠিক রাখার জন্য, যেই ব্যক্তি ধোকায় না পড়ে। হয়তো মালটা 10 টাকা দাম, আমি 10 টাকা পরিমাণে একটা আমার কোন একটা বস্তু ছিল, ঘোড়া ছিল, বালতি ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল, তাকে দিলাম, ভাই বললাম আমার আজকে অর্থ নেই, আপনি এইটা রাখুন। সেটা কি ছিল? দিরআন, একটা ভুজালি, একটা অস্ত্র, ছোট্ট অস্ত্র ছিল। এটা তাকে দিয়ে বললেন, ভাই আপনি এটা রাখুন, দিয়ে আমার কিছু খাদ্য দেন, অভাব চলছে। সেটা কি ছিল? লোহার একটা চাকু ছিল, লোহারটা দেনা ছিল। তাহলে তাদের সংকট কতটা জায়গায় পৌঁছে বুঝতে পারছেন? আজকে কিন্তু সেই সম্পদের সংকট আসেনি। মানুষ লালায়িত সম্পদকে বৃদ্ধি করার জন্য ব্যাংকে লোন নিচ্ছে, ব্যাংকে ঋণ নিচ্ছে। মানুষ সম্পদকে বৃদ্ধি করার জন্য নিজের অর্থকে সেই জায়গায় বিনিয়োগ করছে, যে নিজেকে একবারে পুরো খালি করে দিচ্ছে। বলছে আমার আজকে আমার কাছে কি অর্থ নেই। আপনি এত কেন করবেন? আপনার এত প্রয়োজন কি আছে? ঋণ নিয়ে কেন আপনি সম্পদ বৃদ্ধি করবেন? যাদের সম্পদ নেই, যা একটা ছিল দেওয়ার পরে খাদ্য ক্রয় করলেন, একটা নির্দিষ্ট সময়কে লিখিত ভাবে করে। হাদিসটা যে বুখারী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা বর্ণনা করছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কাল মান আখাযা আমওয়ালান নাস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে মাল নিল, ধার নিল, এবং ইউরিদু আদাহা, যদি সে মনে করে ইচ্ছা করে যে আমি মালটাকে অতিশয় আদায় করে দেবো, মনে মনে নিয়ত করতে হবে। মাল নেওয়ার আগে ভাবতে হবে যে এই ব্যক্তির যেন সম্মান নষ্ট না হয়, আমারও সম্মান নষ্ট না হয়। বন্ধু আমার অভাব দেখে বন্ধু আমার হাত বাড়িয়ে দিল, আর সে বন্ধুকে ওয়াদা যখন করলাম 1 মাস পরে দেবো, আর দেখা করলাম না, এটা নয়। আল্লাহ রাসূল বললেন, কেউ কোনো ব্যক্তি কোনো মানুষের কাছ থেকে ঋণ নিল, ইচ্ছা যদি করে, ইচ্ছা করে আদাহা, আমি অনায়াসে আদায় করে দেব, আল্লাহ রাসূল বলছেন আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেন যে এই ব্যক্তির নিয়ত এত স্বচ্ছ যে নেওয়ার সময় সে মনে মনে করেছিল আল্লাহ আমি এই ঋণটা নিচ্ছি, আদায় করে দেব, আল্লাহ অনায়াসে আদায় করিয়ে দেওয়া করাবেন। ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মাল নেওয়ার ইচ্ছা করে, যে বন্ধুর তো মেলা মাল আছে, প্রতিবেশীর মেলা মাল রয়েছে, চাচার মেলা মাল রয়েছে, ডাক্তারের মেলা মাল রয়েছে, আমার বললেই দেবে, কিন্তু মনে মনে তার বদমাইশি আছে, বলছে আমি দেব না, আতলাফাহা, নষ্ট করবে মালটাকে, একে কষ্ট দেব। মাল দেখতে একবার খালি হাতে তারপর দেখাচ্ছি আমি নাচাবো। আল্লাহ বলছেন মান আখাযা ইউরিদু আতলাফাহা, সে মনে মনে নিয়তি করে নিয়েছে মালটাকে দেব না, নষ্ট করব, পাত্তা দেব না, দিব যে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে নষ্ট করবে। সে হয়তো তার মালটাকে সাময়িক কিছু সম্পদ তার নষ্ট করলো,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে নষ্ট করবে। তাহলে যখন কারো কাছে ঋণ নিতে হবে তখনই নিয়ত করতে হবে আমাকে অবশ্যই সময় তো নিয়েছি, কিন্তু সময়ের প্রাককালে আমি আদায় করে দেব, এই নিয়ত করতে হবে। আর যদি আপনার নিয়তের মধ্যে গড়বড়ি থাকে, লালসা থাকে, তাহলে কি করবেন? আল্লাহ আপনাকে নষ্ট করবেন। হাদিসটা এসেছে বুখারী। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ফিস সালাত, সাহাবায়ে কিরামরা বলছেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ কানা ইয়াদউ ফিস সালাত ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাকরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইয়াকুলু আল্লাহুম্মা, আপনি প্রত্যেক সালাতের আপনার আওয়াজটা শুনতে পাওয়া যায় যে আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ তুমি আমাকে আউযু বিকা, বাঁচিয়ে নাও, পরিত্রাণ দাও, কিসে? মিনাল মাসামি ওয়াল মাকরামে, ঋণ থেকে। আমি খেতে পাচ্ছি না। আল্লাহ রাসূলের কয়েকদিন স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছে, হাগো খাবার আছে বাড়িতে? মেহমান নিয়ে এসে বলছে খাবার নেই বাড়িতে, খুলে খুলে দেখলো কিছু নেই। তাদের সাংসারিক জীবনটা এমন ভাবে কেটেছে, আপনার আমার জীবনটা তার থেকে উৎকৃষ্ট মানের জীবন কাটছে, কিন্তু আমরা আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ নয়। মেহমান ফিরে যাচ্ছে, বলছে কিছুই নাই, একটা খেজুর নাই, তাও নেই। আল্লাহ রাসূল পুনরায় আসহাবে সুফফাতে দিকে বলছেন, ও সাহাবারা আমার, কারা আছো আমার এই মেহমানটাকে নেবে আজকে? সাহাবার মধ্যে একজন হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নেব। তার ইতিহাস লম্বা চওড়া আছে, তার কোরআনে তার আয়াতে ঘোষণা দিয়েছে, আল্লাহ খুশি হয়েছেন তার ব্যবহার বিধি দেখে। কিন্তু আজকে আমাদের এত সম্পদ থাকতে যদি একটা মসজিদে পুরো মেহমান আসে, অনেক জায়গায় দেখা গেছে তারা জিজ্ঞাসা শুরু করে না। বহিরাগত একটা মেহমান এসেছে, অজানা একটা মেহমান, আপনার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল সেই মেহমানটাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি কোথায় এসেছেন? যদি কারো বাড়ি এসেছে তা উত্তম কথা, না আসেন তা আপনার কিছু ব্যবস্থা করার জন্য আমি রাজি আছি, করবো। এই কথাটা বলার মানুষ খুব কম আছে, অথচ সম্পদে বাড়ি পরিপূর্ণ। বললেন যে আপনি করতে হবে নামাজে, আপনি কি করেন? ঋণ থেকে মুক্ত হতে চান, যাতে আমি ঋণগ্রস্ত না হয়। সকাল লাভ খাওয়াইলুন, এক ব্যক্তি বলছেন, কেউ কোন এক ব্যক্তি হাদিসটা বলছে সকাল লাভ খাওয়াইল, কোন এক ব্যক্তি বলছে মাকসারা মা নাস্তাঈদু ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি প্রতিনিয়ত দেখছি প্রত্যেক সালাতে নামাজ নামতে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন বেশি বেশি করে, যে আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত করো, ঋণ মুক্ত করো, ঋণ থেকে জড়িয়ে দিও না। কালা ইন্না রাজুলান ইজা গারামা হাত্তাসান, আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী তুমি যে কথাটা বলছো ঠিক কথাই, কেন জানো? কালা ইন্না রাজুল, অবশ্যই মানুষরা কি করে? ইজা গারেমা, যে করছে ঋণগ্রস্ত হয়, ঋণী হয়, বলছে হাদ্দাসা ফাকাযিবা, সে সবসময় মিথ্যার আশ্রয় নেয়। ঋণী হয়ে আছে তো, লক্ষ লক্ষ টাকা তার ঋণ হয়ে আছে, সে কি করে জানবে? সে কি করবে জানবে? দেখবে, তাকে জিজ্ঞাসা করবে, যখন তার মালিক যে ঋণ দিয়েছে, দাতা চাইবে, আর সে টালবাহানা করবে, মিথ্যা বলবে যে ভাই টাকাটা আমাদের কাছে পাই, সে দেয়নি, আজকে দেওয়ার কথা আমার ছেলে গুজরাটে আছে, ব্যাংকে ভাড়া কথা দেয়নি, কত বাহানা করবে। আল্লাহ রাসূল নিজে বলছেন, মানুষের কি করবে? ঋণগ্রস্ত হলে হাদ্দাসা ফাকাযিবা, মিথ্যা বলবে, ওয়াদা ফাখলাফা, এবং যেটা ওয়াদা করবে খেলাফ করবে। করছে দেখবেন আপনি পরীক্ষা করুন না, যদি আপনি মনে করেন কই আমার বন্ধু তো করে নাই, আপনি আরো দুটাকে দিয়ে দেখুন না, দেখবেন ওয়াদা করবে খেলাফ করবে। হাদিস এটা বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল বললেন, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতলুল গানিয়ে যুলমুন, মাতলুল গানিয়ে যুলমুন, যারা সম্পদশালী ব্যক্তি সে দিতে পারবে, কোনো ব্যাপার নাই, তার কাছে 2-5 টাকা 2-5 টাকা 2-4 লাখ টাকা, কোনো ব্যাপার নেই। কিন্তু একজন গরিব মানুষ
হয়তো সে কোনো কারণে এসেছিল, কোনো ধরাশালী ব্যক্তি তার কাছ থেকে নিয়েছে। আরে বাবা, তোর এই কয় টাকা পাবি বা এত ব্যতিব্যস্ত কেন, ঢিল ঢিল দেওয়া। আল্লাহ রাসূল বললেন যে মাকরুল খানিয়ে টাকা দিয়েছে, যে একটা ধনশালী ব্যক্তি আমার কাছে কয় টাকা চাইলো, সে মনে করলো কি আমি হাতে চান পেয়ে গেলাম, তার জন্য আপনাকে দিই, আর আপনি তার থেকে টাকাটা গরিবসি করে দিচ্ছেন না নিলাম করছেন। আল্লাহ রাসূল বললেন মাকরাউল গানি যুলমুন, যদি ধনী ব্যক্তি ঋণ, যে যার কাছ থেকে ঋণ নিয়েছে, দিতে যদি গরিমসি করে, আল্লাহ রাসূল বললেন সে জুলম করলো, অন্যায় করলো। আল্লাহ রাসূল বলছেন যে ইজা আতাবে জানা যাবে, যারা মনে করছে ঋণটা খুব কোনো ব্যাপারই নয়, 10 টাকা দিয়ে দিতে কি হবে, না দিলেই বা কি হয়, না দিলেই বা কি হয়, মানুষের মনে এমন একটা দাগ কেটেছে যে ঋণটাকে কিছু মনেই করছে না, ধার নিয়েছে শোধ দিতে হবে, পরিশোধ করতে হবে, এই কথাটা তার মনের মধ্যে নেই একবার। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, ইজা আতাল বে জানাজাতিন, একটি জানাজা নিয়ে আসলো, ফাকালু, বলা হলো সাল্লি আলাইহা, আপনি জানাজা পড়ুন। আল্লাহ রাসূল জানাজা পড়িয়ে দিলেন। জিজ্ঞাসা একটু করলেন, ফাকালা হাল আলাইহি দাইনুন, উনি বলছেন আগো তোমরা তো জানাজা পড়তে বলছো, এই লোকটা আমার একটু, এই সাহাবাটা আমরা হয়তো একটু আমার আড়ালে আছে, চিনি না, হয়তো আমার সঙ্গে তত সম্পর্ক নেই, তা এই ব্যক্তির কোনো ঋণ আছে? ফাকালা হাল আলাইহি দাইনুন, এই সাহাবার কিছু ঋণ আছে তোমরা কেউ জানো? কালু, সাহাবা কেরামরা বলছেন লা, ঋণ নাই, আমরা জানি, যতটা আমরা জানি এর সঙ্গে মিশেছি, ঘুরে বেড়েছি, কারো কাছে 1 টাকা ঋণ করে যায়নি, কেউ কেউ পাবেও না। আল্লাহ বলছে ফাসাল্লা আলাইহা, আল্লাহ কি বললে তার জানাজা পড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল যদি জানাজা পড়িয়ে দেয়, সেই জানাজার কতটা তার ভাগ্য হবে। বলছেন সুম্মা উতিয়া বে জানাজাতিন, দ্বিতীয় জানাজা আসলো। হাদিসটা হয়তো সঙ্গে সঙ্গে নয়, হাদিসের মফহুম অনুযায়ী বুঝতে পারছে বলে তার পরে পরই জানাজা চলে আসলো। রাবি যিনি বয়ান করছেন তিনি বলছেন সুম্মা উতিয়া বে জানাজাতিন, একটি জানাজা আসলো। ফকাল, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন হাল আলাইহি দাইনুন, আগো এই ব্যক্তির কোনো ঋণ আছে? ঋণ এত গুরুত্বপূর্ণ জিনিস, ঋণ এত গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু একটা ঋণের কথা হাদিসে রয়েছে, কার যদি বাচ্চা জন্মগ্রহণ করে 7 দিনে তার আকিকা দিতে হয়। যেহেতু আল্লাহ রাসূল বলছেন আকিকা দেওয়ার কারণ, বাচ্চার সঙ্গে পিতার একটা সম্পর্ক থাকে। এটা আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, যে আপনি আকিকা না দেন, ওই যে কার সন্তান, আধার কার্ডে তার নামটা আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর ডায়েরিতে, আল্লাহর খাতায় সেই সন্তানের সঙ্গে বাপের আর যোগ থাকলো না, বন্ধক থেকে গেল। যদি আপনি আকিকা দেন, তা বন্ধকটা ছুটে গেল, সম্পর্ক জুড়ে গেল, যার জন্য আকিকা দিতে হয় আপনাকে। কিন্তু অনেক মানুষ উদাসীন, বাচ্চা হয়েছে 7 দিন পেরিয়ে গেল, আকিকা দিচ্ছে না, ঠিক আছে 20 দিনে দেবো, 21 দিনে দেবো, আরে 21 দিন কেন করবে না, আকিকা দিতে বলে দেন। আপনি লোক, অনেক মানুষ আছে বোঝ করে নাই, ঠিক আছে আমার একটু বয়স্ক হোক, একটা গরু জবাই করে গোটা দান করে খানা করবে, মানে কে বলেছে? আপনি হাদিসকে প্রত্যাখ্যান করে আপনি কি করলেন? একটা বড় অনুষ্ঠান করতে গেলেন, আপনি হাদিসকে প্রত্যাখ্যান করলেন। তাই বলছি, আল্লাহ বললেন যে হাল আলাইহি দাইনুন, আগো এর কোনো ঋণ আছে? ইলা নাম, সাহাবা কেরামরা বলছেন নাম, অবশ্যই ঋণ আছে, আমি জানি এই ব্যক্তি অমুকের কাছে এত টাকা পায়, অমুক এর কাছে এত টাকা পায়। কালা, আল্লাহ রাসূল বললেন ফাহাল তারাকা শাইয়ান, এ কি কিছু সম্পদ ছেড়ে গেছে? এই যে ব্যক্তির মৃত্যু হলো, এই ব্যক্তির কিছু সম্পদ আছে, বাড়িতে জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছু আছে গো? কলু, আল্লাহ রাসূল বলছে, সাহাবার বলছেন সালাসাতা দানানি, 3 দিনার আছে।
সালাসা দানানির মানে 3 দিনার আছে আমরা জানি। তা বললে আলোচনা বলে ঠিক আছে, তাহলে ওই 3 দিনারে কি হোক, ঋণটা পরিশোধ করা হোক, মাইয়েতের যে গোসল দেওয়ার কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করা হোক, আর কি করলে আলোচনা কি বলে ফাসাল্লা আলাইহা, তার জানাজা তিনি পড়াইলেন। সুম্মা উতিয়া বেজানাজাতিন, ফের আবার তৃতীয় জানাজা আসলো। ফাকালা হাল আলাইহা দাইনুন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন বারবার, তাহলে মাসজিদ জানাজা যদি কেউ পড়ান, কোন ইমাম যদি পড়ায়, তার প্রথম বক্তব্য হবে জানাজার খাট আগে রেখে জিজ্ঞাসা করবেন সেই গ্রামের ব্যক্তিদেরকে, ভাই আমার এই ব্যক্তি আজকে মৃত্যু কাছ থেকে বিদায় নিল, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এই ব্যক্তির কিছু ঋণ আছে, তোমরা কেউ জানো, কেউ প্রাপ্য ব্যক্তি রয়েছ? জিজ্ঞাসা করতে হবে সমাজকে। হয়তো অনেক মানুষ কথা বলতে পারে না, লজ্জায়, এত মানুষের কাছে কি করে বলি আমি টাকা পাবো। যে অবশ্যই ইমাম সাহেব কি বলে জানেন, উপযুক্ত সন্তান আছে বলবেন, দিয়ে দেবে। এরকম হয়। আবার অনেক মৃত্যু ব্যক্তি অনেক দিনের কাছে পায়, কিন্তু সেটাও আর সে খাতা ছেড়ে যায়, দেয়ও না। অনেক সহায় ব্যক্তি আছে, দেন। আমার একটা ঘটনা আছে, আমার একটা মাস্টার মশাই, আমি বম্বে আদায় করতে গেছি, আমি তিনার কাছ থেকে বললাম আমার কাছে এই শুধু অর্থ নেই, আপনি 4000 টাকা দেন, বাড়িতে দিয়ে যাই। তিনি দিয়ে গেছিলেন, দিয়ে আমার বাড়িতে তিনি দিয়েছেন, ফোন করছি, বাড়িতে পৌঁছে দিয়েছে। তারপরে আর সময় পাইনি তিনি। আমার পূজার কয়েকদিন পরে আমাদের মাসার যে মসজিদ হয়েছে, মসজিদ দেখতে গিয়ে, ছাদ কেমন হতে দেখতে গিয়ে 11,000 টাকা একটু টাচ করেছে, মারা গেছে। তার সন্তান যে ছিল সে মনে করছে আমার পিতামাতায় বহু টাকা দিয়েছে, যথারীতি মৃত্যু সব বুঝে গেল, সব চলে গেল, জানাজা হয়ে গেল। আমি আমার একটা ভাই, সেও কিছু দিয়েছিল, দুজনে মিলে সম্পূর্ণ টাকাটা একটু তার সন্তান হাতে তুলে আসলাম। তা যাই হোক, ওরকম করে চিন্তা করবেন, ঋণ আপনি যদি কেউ পায়, আলোচনা বললেন যে হাগো কেউ এর ঋণ আছে, কালু বললেন, কি বললেন, কালু সালাসাতু দানানি কালা হাল তারাকা সাহেব কালু লা। হ্যাঁ, এবার বলছেন, দেখুন বলছে এই যে ঋণ করে গেছেন, এ কিছু ছেড়ে গেছে, সম্পদ কিছু রেখে গেছে? বলছে কিচ্ছু সম্পদ নাই, এই ব্যক্তির কিছু নেই, হাতার কিছু ছিল না, যা ছিল সব শেষ। আল্লাহ কি বলে, কালা সাল্লু আলা সাহিবিকুম, তোমরা যারা এখানে রয়েছো এর জানাজা তোমরা নিজেরা পড়ে নাও, আমি করতে পারবো না। কথা বুঝতে পারছেন? যে ঋণ যদি থেকে যায়, সে ঋণী ব্যক্তির জানাজা শুদ্ধ আল্লাহ রাসূল করতে নিষেধ করছেন, তিনি নিজে করছেন না। যদি তোমরা মনে করো এর জানাজা পড়ে কবরস্থ করতে পারো, আমি চলে যাচ্ছি, এমত অবস্থায় কারো আবু কাতাদা একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি দেখলেন আল্লাহ রাসূল মুসাল্লাতে দাঁড়িয়েছে জানাজা পড়ার জন্য, তিনি অস্বীকার করলে জানাজা পড়বেন না। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহা, আপনি জানাজা আদায় করে দেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনুহু, আমি ঋণের দায়িত্ব আমি নিচ্ছি, আমি পরিশোধ করব। সেরকম সহায় ব্যক্তি থাকেন সেই মজলিসে, আপনি উঠে বলবেন, তার সন্তান হোক যাই হোক, এই হাদিসটার মাথাতে বলেছেন তার উপযুক্ত সন্তান আছে, ঋণ পরিশোধ করে দেবে। আবু কাতাদার মতো সাহাবী তার কেউ নয়, ঘনিষ্ঠ কেউ নয়, তিনি কেউ কথা বলছে না, যার জন্য তিনি অগ্রসর হয়ে তিনি বললেন, একজন বিখ্যাত সাহাবী, আমরা জানি বহু গরিব মানুষ ছিল, হয়তো ঋণ কিছু করে গেছে, শোধ করতে পারেনি, আমি আবু কাতাদার দায়িত্ব নিচ্ছি, আমি এই ঋণটা দিয়ে দেবো, আপনি জানাজা পড়িয়ে দেন। আল্লাহ বলে জানাজা আদায় করে দিলেন। তাই আমি আপনি কি মনে করছি, ঋণটাকে কিচ্ছু মনে করি, তুচ্ছ মনে করছি না। খবরদার, ঋণ আপনি মনে করবেন যে আপনার ঋণ থেকে জানাজা হবেই না, তা এমনকি ঋণ তো আপনি জানাজা তো ব্যাপারই নয়, জানাজা তো এটা জানাজা হয়ে যাবে, তারপর আপনার কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউগফারু লিশ-শাহীদ,
আল্লাহর আব্দুল ইবনে ওমর বলছেন, অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, বলছেন ইউগফারুল শাহীদ, যারা সম্পদ লাগিয়ে সাওয়ারি দিয়ে যুদ্ধের প্রাঙ্গণে গিয়ে নিজেকে শহীদ করে ফেলেছে, তাহলে সম্পদ গেছে, সাওয়ারি গেছে, তার নিজের নাফসু চলে গেল। বলছে কুল্লু জামবিন, তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেল। কুল্লু জামবিন, আগে পিছু যা ছিল ক্ষমা হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল বলে ইল্লা দাইন, যদি ঋণ থাকে, ঋণই থাকে, তার ঋণ এই শহীদের দরজা পেয়েছে বলে ঋণ থেকে সে মুক্তি পাবে না। ঋণের মুক্তি কিয়ামতের দিনে। যদি ঋণ থেকে মুক্তি না আপনি পান, হয়তো আপনি মনে করছেন সরকারকে ফাঁকি দেবো, ব্যাংকে ঋণ নিয়েছি। মনে করছে অনেক ভাই আমার আছেন ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছে, মৃত্যুবরণ করেছে, তার সেই সম্পদ তার সন্তান ভোগ করছে। খবরদার, সম্পদ সম্পদ, রাষ্ট্রের সম্পদটাও পাবলিকের দায়ভার আছে, অতএব সেটা সম্পদ, সেটাও ঋণ। সেই ঋণ যদি আপনি নিয়ে থাকেন, অন্তত না পারলে সন্তানকে বলে যাবেন আমার ব্যাংকে লক্ষ টাকা ঋণ আছে, তোমরা যেমন করে পরিশোধ করবে। না করেন কিয়ামতের দিনে আপনি পাকড়াও হবেন। তাই বললেন মুসলিমের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন, মুমিনের নাফস যেটা লটকিয়ে থাকে বেদাইনিহি, তার ঋণের কারণে। যদি ঋণ থাকে, আল্লাহ রাসূল বললেন মুমিনের অন্তরটা লটকিয়ে থাকে, বন্ধক থাকে বেদাইনিহি, তার ঋণের জন্য, হাত্তা তুফজা আনহু, যতক্ষণ না তার ঋণটা পরিশোধ করা হচ্ছে। ঋণ পরিশোধ না করলে কোনো পরিত্রাণ নাই। এটা পরিষ্কার স্বচ্ছ হাদিস দ্বারা, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস। এই হাদিসটা আছে তিরমিজিতে এবং আহমদে। ফাসালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশতা মা তাশদীদুল লাযী নাযালা ক্বালা ফিদ দাইন। আল্লাহ রাসূল একদিন যাচ্ছেন রাস্তায়, লম্বা চওড়া হাদিস, পরে টুকটুক করে তুলে রেখেছি। ফাসালাত, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাশদীদুল লাযী নাযালা ক্বালা ফিদ দাইন, আপনি কি এমন দেখলেন গো, আপনাকে এত কঠিন লাগছে কেন? আপনাকে কঠিনত্ব লাগছে? বলছি ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল বলছেন শোনো গো তোমরা সাহাবারা শোনো, ওই জাত পাকের কসম খেয়ে বলছি, যার আত্মাটা, যার অন্তরটা যার হাতে বন্ধক রয়েছে, আমি মুহাম্মদ বলছি আমার নাফসটা কার আছে? বিয়াদিহি, যার হাতে রয়েছে। কার? আল্লাহর হাতে। লাওয়ান্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোনো মানুষ কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়, শহীদ হয়ে গেল। সুম্মা আসাম, ফের তাকে জীবন দান করা হলো, শহীদ হয়ে যাওয়ার পরে তাকে ফের জীবন দান করা হলো। সে এত শহীদ হওয়ার তার এত আকাঙ্ক্ষা যে আমি একবার শহীদ হয়েছি, ক্ষান্ত নয়। সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, ফের আবার অস্ত্র তুলে আবার শহীদ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কথার ভারিত্ব কতটা বুঝতে পারছেন? যে একজন ব্যক্তি তার শহীদের তামান্না এতটা, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করছেন, জীবিত করার পরে ফের আবার শহীদ হওয়ার তামান্না নিয়ে আবার অগ্রসর হয়ে তাকে ফের শহীদ করে দেওয়া হচ্ছে। সুম্মা আসা, ফের জীবন্ত দান করছে। সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, সুম্মা আসা, পর 3বার তাকে শহীদ করে দেওয়া হয়েছে, আবার জীবন দান করা হয়েছে, আবার শহীদ করে দেওয়া হয়েছে। জি বললেন ওয়ালাইহি দাইনুন, আল্লাহ রাসূল বলছেন ভারী কোন জায়গায় দেখো, সেই শহীদের ব্যক্তির তামান্না, আকাঙ্ক্ষাকারী ব্যক্তির ঋণ আছে। মা দাখালাল জান্নাহ, আরে এত বারবার শহীদের তামান্না, যার জানাজা হবে না, যার দাফন কাপড় লাগবে না, ওই অবস্থায় তাকে কি করবে? কবরে শুয়ে দেবে, কিয়ামতের ময়দানে উঠবে, ওই অবস্থায় ছুটবে কিয়ামতের ময়দানে, সবাই দেখবে যে এই ব্যক্তি কি ব্যাপারে এত রক্ত মাখা শরীরে ছুটছে কেন? সবাই বলবে এক বাক্যে শহীদ ব্যক্তি, ইসলামকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। অতএব আল্লাহ বললেন আলাইহি দাইনুন, তার ঋণ আছে, ঋণ দরজ আছে। বলছে মা দাখালাল জান্নাহ, কখনো জান্নাত না।
কত ভারী, বুঝতে পারছেন? আমরা ঋণ নিই 10 টাকা, দেখা গেল বাহানা করে বলি, ভাই তুমি তো 8 টাকা দিয়েছো, 8 টাকা দিয়েছো আর 2 টাকা আমি মাইনাস করে দিলাম, একবারে কথার বানে আমি উড়িয়ে দিলাম। আরে আপনি বেশি দেন। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, একজন সাহাবা বসে আছেন যে কিছু ঋণ পাবো, তা বসে থাকার পরে আল্লাহ রাসূল সালাম ফিরলেন, বসে আছেন, চাইতে পারছেন না। আল্লাহ রাসূল কি বললেন? ভাবছেন তো এই ব্যক্তি আমি আমার কাছে যদি পাই, তা কি করলেন? যা পেতেন তার থেকে উপরন্তু কিছু দিলেন, বেশি দিলেন। আর লম্বা চড়া হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বললেন, একজন উট নিয়েছে, একটা উট, যুদ্ধের জন্য উট দরকার ছিল, উট নিয়েছে ধার পরে আমি দিব বলে, দেখা যাচ্ছে সেই সমপরিমাণ উট আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উট দিয়েছে একটা বৃদ্ধ। আল্লাহ রাসূল বললেন, দেখা যায় যে কোনো একটা ভালো উটটাকে তুলে দাও। আরে ঋণ যখন দিয়েছে তোমাকে, তার থেকে উৎকৃষ্ট মানে দাও। সাহাবা কেরাম বললেন, ভালো উৎকৃষ্ট মানে উটটাকে দিলে। এটা সাহাবাদের চরিত্র ছিল। যে সাহাবাদের চরিত্রটা আমরা নমুনা বা আইডল হিসাবে মানছি, তা আমরা আমাদের চরিত্রটা সেরকম হওয়াটা দরকার। কি বললেন? হাত্তা ইউখযা বাইনাহু, যতক্ষণ না সে এমত অবস্থায় সে কি করবে, তার ঋণটাকে পরিশোধ করলেন, তবেই সে যাবে জান্নাতে। তাহলে জান্নাত যাওয়া হচ্ছে ঋণ থাকলে। যারা আমরা ঋণ নিয়েছি, সতর্ক হন, ঋণ আমার জীবদ্দশায় পরিশোধ করবো, কিংবা সন্তানকে ওসিয়ত করবো আমার সম্পত্তিকে বিক্রি করে আমার ঋণগুলো পরিশোধ করে দেবে। শেষ হাদিস, ওয়ান সাওবান ক্বাল রাসূলুল্লাহ মাত ওয়া হুয়া বারিকুন মিনাল কিবরি। আল্লাহ রাসূল বলছেন, সাওবান থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া বারিকুন মিনাল কিবরি, অহংকারে পতিত হয়ে গেছে, একবার বলে দিলে আমার কেউ কাজ করতে পারে না। এই কি হয়েছে? এই গ্রামের ক্যাডাররা হয়, যারা একটু পদে বসে আর বসে যায় না, তাদের অহংকারে আর সীমা থাকে না। দুদিন আগে